যেই মসজিদের মধ্যে রবিউল আউয়াল শরীফ চলে যাবে আমার নবীর ফজিলতের কথা হবে না। তো বুঝতে হবে ঘটনা খারাপ। মাহে মুহররমের মধ্যে ইমামে হুসাইনকে পাশ কাটিয়ে, আলে বাইত রাসূলকে পাশ কাটিয়ে অন্য কোন নামে শিয়ত প্রচার হয়ে যাবে, অমুক প্রচার হয়ে যাবে, অন্য যেই কোন নামে আলে বাইত রাসূলের কথা বাদ দিয়ে আপনি যখন অন্য কোন সাহাবী ইবনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা, এখন আমাদের নতুন রোগ হয়েছে না মজলিস কারবালার, আমি যখন আমিরে মুআবিয়ার শানে কথা বলবো তখন ওই শান আলাদা হবে, শানে সিদ্দিকিয়াতের উপর যখন কথা বলবো ওইটা আটলান্টিক হবে, হযরতে ফারুক আজমের উপর যখন কথা বলবো ওইটা শেষ প্রশান্ত মহাসাগর হবে। আমরা এখন কি করছি? যোজন যোজন ভয়, কি শিয়াইজম ঢুকে যাবে। আমি নিজের কানে শুনলাম আলে বাইত রাসূলের মাহফিল, আলে বাইত রাসূলের কথা বলা হচ্ছে না, আলটিমেটলি ঘুরে ফিরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আপনারা আবার ভুল বুঝতেছেন নি কোনো? আপনারা আবার অতি মহব্বত দেখাবেন নি কোনো? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক উপরে। আমার নবীকে এক সেকেন্ড যিনি দেখেছেন, কয় সেকেন্ড? ও এক সেকেন্ড দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিনি ইন্তেকাল করেছেন, এক সেকেন্ডের সাহাবী। আপনি যদি একটা ড্রামের মধ্যে লাখ গৌসুল আজমকে একসাথে করেন, আমার নবীকে এক সেকেন্ড দেখা সাহাবীর শান নিরালা হবে। হিকমত ছাড়া ওয়াজ হয় না, আর হিকমত শুধু এলম দিয়ে আসে না। হিকমতের জন্য রাতের সিজদা লাগে, হিকমতের জন্য ইখলাস লাগে, ইবাদত লাগে, রিয়াজত লাগে, চেষ্টা প্রচেষ্টা লাগে, মুজাহাদা লাগে। যখন শরীয়তের এলম, তরিকতের এলম যখন একসাথে হয়, সেই ব্যক্তির মধ্যে হিকমতের চশমা ফোয়ারা ফুটে। তরিকতে এই জ্ঞানের মাধ্যমে যখন মানুষ দ্বীনের খেদমত করবে, তো দ্বীনের খেদমতের মধ্যে বরকত হবে, কখনো ফিতনা হবে না। সেই কারণে আমাদের মাধ্যমে কখনো ওয়াজ হবে না, আমাদের মাধ্যমে আলোচনা হবে, বক্তৃতা হবে। ওয়াজ হবে আলেমে রব্বানির মাধ্যমে, ওয়াজ কখনো হিকমত ছাড়া হয় না। সেই কারণে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লুকমানকে হিকমত দান করেছি। হিকমত কাকে বলে? তাকওয়া, ইখলাস, ওয়ারা, তাওয়াদু, তাওয়াক্কুল, সবর, সব কিছু যখন একসাথে হয়, বান্দার ভিতরে তাকওয়া পরহেজগারির ফোয়ারা ফুটে, ভিতরে নূর আসে, নূর সিনাকে প্রশস্ত করে, নূর মানুষকে আদব শিখায়, নূর মানুষকে আল্লাহর ভয় ভীতি দান করে। নূরওয়ালা মানুষের জবান দিয়ে কখনো হুঙ্কার হবে না, নূরওয়ালা জবান কখনো হাসি তামাশা করবে না, নূরওয়ালা জবান কখনো তকরীরের নাম দিয়ে নিজেকে তুলে ধরা, পরিচয় করানো, অহংকার ছেটানো, এগুলা কখনো নূরওয়ালা মানুষ দিয়ে হয় না। সেই কারণে দ্বীনের দাওয়াতের কাজ, এই দায়িত্ব শুধু হিকমতওয়ালা আলেমদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ কি বলেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। হিকমত কিভাবে আসে? ইলম এবং সুলুক, এটার পরে ওয়াজ। সেই কারণে লুকমান নিজের সন্তানকে ওয়াজ করেছেন, ইজ ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করেছেন। এত আজিমুশান ওয়াজ, লুকমানের ওয়াজকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে।